আজ বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেউলার আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে এবারের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। আগামীকাল শুক্রবার ইজতেমাকে কেন্দ্র করে দলে দলে মানুষ আসতে শুরু করেছে টঙ্গীর ময়দান প্রাঙ্গণে। প্রতি বছর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার প্রাক্কালে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম পদচারণায় মুখরিত হয় টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে। ৩১শে জানুয়ারি থেকে ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমা ২০২৫-এর প্রথম পর্বের ২ দফা কার্যক্রম পরিচালিত হবে এবং আখেরি মোন্তাজ ২রা ফেব্রুয়ারি ও ৫ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া ১৪ থেকে ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্ব অর্থাৎ সাদ অনুসারীদের ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা। প্রতি বছরের ন্যায় এবারও ইজতেমায় বাংলাদেশ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসলিমরা অংশ নেবে। প্রথম পর্বে অর্থাৎ সুরায়ে নিজামের ইজতেমা আয়োজকদের ১০,০০০ স্বেচ্ছাসেবী প্রশাসনের সাথে কাজ করছে। তাদেরকে পুলিশের পক্ষ থেকে পরিচয়পত্র দেওয়া হয়েছে। ইজতেমার ময়দানের চারপাশে ওয়াচ টাওয়ার রয়েছে ১৬টি। ৫ সেক্টরে ভাগ করে নিরাপত্তা ছক তৈরি করা হয়েছে। পুরো ইজতেমা মাঠ সিসি ক্যামেরার আওতায় রয়েছে। ২০টি মোবাইল পার্টি, ২০টি চেকপোস্ট রয়েছে। এছাড়াও মুসলিমদের যাতায়াতের সুবিধার্থে তুরাগ নদীর ওপরে মাঠের পশ্চিম ও দক্ষিণ প্রান্তে ৫টি ভাসমান সেতু তৈরি করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আগামীকাল থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হতে যাচ্ছে। তো ইজতেমার নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিয়মিত বাহিনী, পুলিশ, র্যাব সহ অন্যান্য বাহিনী মোতায়েন আছে এবং পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও এবার মোতায়েন আছে। তা আমরা নিরাপত্তার জন্য, সার্বিক নিরাপত্তার জন্য র্যাবের আপনার ফুট পেট্রোল, গাড়ির টহল এবং মোটরসাইকেল টহল, স্ট্যাটিক ফোর্স, রিজার্ভ ফোর্স এবং আমরা ড্রোন ব্যবহার করতেছি এবং সিসিটিভি প্রায় ১২০টার উপরে সিসিটিভি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন আছে এবং আমাদের কন্ট্রোল রুম থেকে এগুলি নিয়মিত মনিটর করা হবে। এছাড়াও নদীপথে আমাদের নৌ টহলও আছে। তো সার্বিক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা দরকার সবই আমরা গ্রহণ করেছি এবং আশা করি যে ইজতেমার এই পর্বটি সুন্দরভাবে, সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং নিরাপত্তাজনিত কোনো ধরনের কোনো সমস্যা হবে না বলে আমরা আশা করি। আমাদের নিরাপত্তা যে ঝুঁকিও তেমন নাই, একমাত্র দুই দলের অন্তঃকলহ ছাড়া আর কোনো নিরাপত্তা ঝুঁকি তেমন কোনো নাই। আমরা আশা করি সুন্দরভাবে এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে সক্ষম হব। তো আমি যারা ইজতেমায় আসবেন তাদের সবাইকে স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখার জন্য অনুরোধ করব। আর পাশাপাশি এখানে ছোটোখাটো কিছু ক্রাইম হয়, পিকপকেট, মোবাইল চুরি, এই ঘটনার ব্যাপারেও যাতে আমরা সতর্ক থাকি। আমরা যদি এখানে ইজতেমা আগত যারা আছেন তারা এবং আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই যদি সতর্কতার সাথে ডিউটি করি, ইনশাল্লাহ এই পর্বটি সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আপনাদের সকলকে ধন্যবাদ।